গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন সকালবেলা। তো দেখো, একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু নুন ভেজে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, কাঁচা নুন খাওয়া তো উচিত না, তো আমরা কাঁচা নুন খেয়ে কিছু করার নেই। আর একটা এমনি নর্মাল খাওয়ার জন্য একটা ডিবেতে নুন রাখি না, সেটা আর কি নরম মানে রসে যায় আর কি, মানে জল হয়ে যায়, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। একটা ডিবেতে রেখে দেবো। তো ওই জন্য একটু গরম করে নিচ্ছে। আর আমার মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা স্কুলে দিয়ে এসছে, ওর বাবাই দিয়ে এসে রোজ। তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমি সমস্ত আর কাজবাজগুলো কমপ্লিট করে এইদিকে একদিকে চা বসিয়েছি আর একদিকে নুনটা ভেজে নিচ্ছি আর কি। আর মাঝে মাঝে ভেজেই নিই, কিন্তু সবসময় ভাজা সম্ভব তো হয় না। তো অনেকবার নুন ফেলাও গেছে, একদম মানে জল হয়ে যায় না, ওই জন্য। তো তোমরা কে কে আমার মতো নুনটা ভাজো অবশ্যই বলো। আর চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার মধ্যে আমার বড়ো চলে এসছে, ও বললো খিদে পেয়ে গেছে, তো ওর জন্য একটু আর কি ম্যাগি বানিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে। ও বলছে অনেকটা খিদে পেয়েছে, টিফিন বানাতে সময় লাগবে। আর এখানে আটা বার করে নিয়েছি, রুটি করব। শুধু আমার বরের মতো আর কি ম্যাগিটা বানিয়েছি। এখন বাজে পুরো 10টা, স্নান করে নিয়েছি। আর আজকে তো বুধবার, যেহেতু গণেশ চতুর্থী, তো আমরা তেমনভাবে গণেশ পূজাটা মানে আমরা যেহেতু মানে আমি আমাদের ওইদিকে কখনো দেখিনি। আর আমাদের বাঙালিদের মধ্যে লক্ষ্মী গণেশ পুজো হয়, কালী পুজো বা এমনি মানে পয়লা বৈশাখ এগুলোতে, কিন্তু মানে গণেশ চতুর্থীতে তেমনভাবে তো পুজো হয় না। তবুও এমনি ফুল মিষ্টিতে পুজো দেওয়া হয়। তো ফুল লাট্টু টাট্টু সব আনিয়েছি, পুজো দেবো। তো চলো পুজোটা করে নিই। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড। তো দেখি রান্নাবান্না মানে মাছ আছে, কিন্তু মাছ আজকে করবো না, যেহেতু কালকে হয়েছিল, দুবেলা ধরেই খাওয়া হয়েছে, তাই আজকে করলে আর কেউ তেমন খেতে চাইবে না। তো আজকে মানে ডাল আর কুঁদরি আলু ভাজবো ভাবছি। তো যাই হোক, দেখা যাক কী রান্না করব। তো চলো আগে পুজোটা করে নিই। স্নান করে আজকে অনেকদিন পরে শাড়িও পরলাম, তো রোজ পরা হয় না, দেরি হয়ে যায়, তারপর মেয়েরও আনতে থাকলে তো আরোই পরি না। তো চলো পুজোটা করে নিই ঝটপট। রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত হয়ে গেছে, ওই যে ডাল সিদ্ধ করে রেখেছি। আর এখানে হচ্ছে কুঁদরি আলু ভাজা, ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজছি আর কি। আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এই যে বেগুনের লাসানিয়া বানাবো, তো কেটে রেখেছি এইভাবে। আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্না। তো এটা ফার্স্ট টাইম বানাবো, তাহলে দেখা যাক কেমন হয়। চলো বানিয়ে নিই, তারপর তোমাদের খেতে অবশ্যই বলবো যে কেমন হয়েছে। তো দেখো, এই যে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি, এবার এটা ভালো করে ভাজবো সর্ষের তেলে। তো দেখো, এই যে আমার কমপ্লিট ভাজা। তো দেখো, তোমরাই জানিও কেমন লাগছে দেখতে, খেতে এখন কেমন হবে জানি না। আর যে ডাল শুকিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে, ওই জন্য উপরে মশলা ভাসছে। তো এই আজকে রান্না। বৃষ্টি হলো, প্রথম রোদ উঠলো, তারপর বৃষ্টি ফেরত। দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা মানে এখন খাইনি, এবার খাবো। এটা হচ্ছে বার্থডে গিফট, একটা বার্থডে গিফট পেয়ে গেলাম বার্থডের পরে, খুব ভালোই লাগছে। তোমরা জানিও কেমন হয়েছে বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 5টা 5। তো ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তো আজকে যাবো একটু আমার মায়ের বাড়িতে, আর এখানে মায়ের বাড়ি বেশি দূর না, এখন এখানে থাকে, নাহলে আমার বাপের বাড়ি এমনি হচ্ছে ক্যানিং, এখানে সেটা অনেকটা ডিস্টেন্স। আর এখন এখানে যেটা থাকে সেটা বেশি দূর না, তো বাইকে করে যাব। অনেকদিন যাইনি, তো যে সে জামা ষষ্ঠীতেই গেছিলাম, ওই জন্য যাবো, আবার চলে আসবো রাত্রে। তো বাড়ির মা, দিদার বাবা তিনজনে রান্না করে দিয়ে যাবো আমি তিনজন। তো মানে কদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো, তারপরে ভাজি জামাটা এনেছে, পুজোর জামাটা দিতে যাবো। তো আরেকটা মানে ব্যাড নিউজ হচ্ছে যে আমাদের বাড়ির সামনে আর কি, মানে যে ক্যানিংয়ে আমার মায়ের মামাতো বোন, মানে আমার দিদার ভাই যে ছিল, মানে মোটামুটি বেশি মানে এখন তো চলে যাওয়ার বয়স হয়নি, অসুস্থ ছিল আর কি, দেখার কেউ ছিল না। তো আমার দিদির সাথে দুপুরবেলা কথা বলছিলাম, দিদি বলছিল যে মাসির মানে বেশিক্ষণ রান্না তো বেশি দিন বাঁচবে না, শরীর ভালো নেই।
তারপরে মার সাথে কথা বলছিলাম, বলতে বলতে আমার দিদি ফোন করলো, মা ফোন করে বললো যে মাসি মারা গেছে। তো খুব খারাপ লাগছে যে মারা গেছে, কিন্তু মানে সত্যি বলতে মারা গেছে তো কষ্ট হলেও কিন্তু ভালো হয়েছে মারা গেছে, দেখার কেউ নেই না। আর যেহেতু আমি তো দেখেছি, তো অনেক রোগ হয়ে গেছিলো, খেতে পেতো না, লোকের বাড়ি চেয়েছে খেত, দেখার কেউ নেই, কেমন মানে পাগল হয়ে গেছে আর কি, পাগলের মতো থাকতো, পাগল হয়ে গেছিলো, তাও একটু ঠিক হয়েছিল, তত থেকে সে পাগলের মতোই থাকতো, চুল টুল কেটে দিত কেমন একটা। তো মারা গেছে, খারাপ লাগছে, কিন্তু ভগবান ভালোই করেছে যে আমাকে নিয়ে নিয়েছে। দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেটাও পাগল হয়ে গেছিলো। তো ছেলেটা মানে জানি না কেন, আর তো কারোর অভিশাপ লেগেছে কি কিছু, তো সবাই মানে তো সংসারটা পুরো ছাড়কার হয়ে গেছে এভাবে। যাই হোক, খারাপ তো লাগছে, কিন্তু ভালোই হয়েছে একদিক যে ভগবান ওনাকে তুলে নিয়েছে, ওনার আত্মা যেন শান্তি পায়, এত কষ্ট পাওয়ার থেকে মারা গেছে। তো চলো, মানে দুপুরের তো ভাজা রয়েছে একটু, আর একটু আলুর তরকারি করবো, রুটি করবো। আমার বর কাজে গেছে, ও বলছে পুরো রেডি হয়ে থাকবে আর এসে বেরিয়ে যাবো। তো এখন 5টা মানে বেজে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, আমি যাই খেয়ে রান্নাটা করে নিই। চলো। তো তারপর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো, এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি, আর আমার কোলে এটা হচ্ছে আমার ভাইজি। তো খুব মজা হচ্ছে, সবাই মিলে অনেকদিন পরে এক জায়গা হয়েছে। তো আমাকে তেমন চেনে না, কেন যায় না, আমার দিদিকে খুব ভালো চেনে আর কি, আমার দিদি ফোন করলেই হয়, মানে আমার দিদিকে দেখলে। তো চলো, অনেকদিন পরে বাপের বাড়িতে আসলাম, খুব ভালোই লাগছে। দেখি কখন বাড়িতে যাই, কত দেরি হবে। তো জানি না এখন আর কিছু শেয়ার করতে পারবো কি। তো এই সবাই বসে গল্প হচ্ছে, সব কিছু রান্না রেডি করা হচ্ছে, এই হচ্ছে, খাওয়া দাওয়া করে আবার রাত্রে চলে হতে যাবো।